কোন পশু কামড়ালে কী রোগ হয় তার প্রতিকার এবং করণীয়। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য। ভিডিওটি সেভ এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে কুকুর কামড়ালে জলাতঙ্ক ক্ষত সংক্রমণ হতে পারে। তার প্রতিকার কি? র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস, ইমিউনোগ্লোবিউলিন, টিটানাস ভ্যাকসিন। তারপরে আসি বিড়াল কামড়ালে র্যাবিস এবং ক্যাট স্ক্রেচ ডিজিজ। তো এগুলোর প্রতিকার কি? র্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক নিতে হবে। তারপর হচ্ছে বানর কামড়ালে র্যাবিস এবং সংক্রমণ কী করতে হবে? র্যাবিস ভ্যাকসিন এবং আরআইজি মানে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। তারপর হচ্ছে বাদুর কামড়ালে হচ্ছে র্যাবিস রোগ হইতে পারে এবং জরুরি চিকিৎসা হচ্ছে জরুরি ভিত্তিতে র্যাবিস ভ্যাকসিন নিতে হবে এবং আরআইজি মিনস র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। তারপর হচ্ছে শিয়াল কামড়ালেও র্যাবিস হইতে পারে, তো র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। ইঁদুর কামড়ালে রেড বাইট ফিভার অথবা ল্যাপ্টোস্পাইরোসিস হতে পারে। এই ক্ষেত্রে কী করতে হবে? অ্যান্টিবায়োটিক নিতে হবে, যেমন ডক্সিসাইক্লিন, পেনিসিলিন এটসেট্রা। তারপর হচ্ছে সাপ কামড়ালে বিষক্রিয়া ছড়ায় যেতে পারে, পক্ষাঘাত হতে পারে এবং রক্তক্ষরণ হতে পারে। তো এর জন্য কী করতে হবে? অ্যান্টিভেনম মানে বিষের বিপরীতে কাজ করবে সাপের, এটা হচ্ছে এবং জরুরি চিকিৎসা নিতে হবে এটা ইমিডিয়েটলি। তারপর হচ্ছে মশা কামড়ালে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা এইসব প্রবলেম হতে পারে। এগুলোতে কী করতে হবে? ডেঙ্গুতে সাপোর্টিভ চিকিৎসা সাপোর্ট করতে হবে এবং ম্যালেরিয়াতে অ্যান্টিম্যালেরিয়াল ঔষধ বা অ্যান্টিম্যালেরিয়াল মেডিসিন খেতে হবে। তারপর হচ্ছে মাছি কামড়ালে ডায়রিয়া, টাইফয়েড সহ জীবাণু সংক্রমণ হতে পারে। এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বাধ্যতামূলক এবং প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিকও নিতে হবে। তারপর হচ্ছে উকুনের কারণে কি? টাইফাস বা ত্বকের সংক্রমণ হতে পারে মাথার মধ্যে। এগুলোর কারণে পারমেথ্রিন লোশন বা শ্যাম্পু ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে টিক, যে পোকাটা আছে, টিক পোকার কারণে লাইম ডিজিজ এবং টাইফাস জাতীয় রোগ হতে পারে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক নিতে হবে। তারপর হচ্ছে পোকা বা মৌমাছির কারণে অ্যালার্জি বা অ্যান্টিফাইলাক্সিস হতে পারে। এখানে কি করতে হবে? অ্যান্টিহিস্টামিন বা গুরুতর হলে ইপিনেফ্রিন নিতে হবে। তারপর হচ্ছে গবাদি পশু, যেমন এগুলোতে কারণে কি হতে পারে? ব্রঙ্কেলাসিস হতে পারে, টিটানাস বা ক্ষত হতে পারে। অ্যান্টিবায়োটিক থেরাপি, টিটানাস ভ্যাকসিন নিতে হবে। তারপর হচ্ছে শুকর কামড়ালে সংক্রমণ হতে পারে, কিছু পরজীবী রোগ হতে পারে। এক্ষেত্রে কী করতে হবে? অ্যান্টিপ্যারাসাইটিক মেডিসিন খেতে হবে। তারপর হচ্ছে খরগোশের কারণে টুলারেমিয়া হতে পারে। এগুলোর কারণে হচ্ছে অ্যান্টিবায়োটিক নিতে হবে। তারপর জানবো কামড় বা আঁচড়ের পর কী করতে হবে। 1 নম্বর, দ্রুত ক্ষতস্থান সরান এবং পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে 15 মিনিট ধুয়ে ফেলুন। 2 নম্বর, অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। 3 নম্বর, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান। 4 নম্বর, প্রয়োজন হলে র্যাবিস ভ্যাকসিন বা টিটানাস ভ্যাকসিন নিন। 5 নম্বর, ডাক্তারের পরামর্শ অনুসরণ করুন এবং পুরো ডোজ সম্পন্ন করুন। এখন হচ্ছে আমাদের কিছু সতর্কতা বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কোনো প্রাণীর কামড় বা আছড়ের পর অবহেলা করতে যাবেন না। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ যা 100% প্রতিরোধযোগ্য, তবে 100% মারাত্মক ওইটা। টিকা নেওয়া শুরু করলে কোর্স সম্পূর্ণ করতে হবে। তারপর হচ্ছে সাধারণ প্রতিরোধ ব্যবস্থা। অপরিচিত বা বন্য প্রাণীর কাছ থেকে দূরে থাকুন। পোষা প্রাণীকে নিয়মিত টিকা দিন। তারপরে আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। মশা, মাছি, উকুন থেকে সুরক্ষা নিন। সর্বশেষে একটা কথাই বলবো, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনস্বার্থে এটা প্রচার করে দিন, সবার সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।